হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকের এই রিডিং ফ্রেন্ড 4/4 পোর্টাল স্পেশাল রিডিং। এই রিডিংয়ে কয়েকটা বিষয় আমি আলোচনা করব। এক হচ্ছে কোন কোন এনার্জি এই পোর্টালে শিফট হচ্ছে। 2, ইউনিভার্স তোমার জীবনে কি কি বদল ঘটাচ্ছেন এবং কি কি উপহার রূপে দিচ্ছেন, এবং শেষে থাকবে গাইডেন্স। আজকের এই রিডিং তোমাদের সবার জন্য, যারা নর্মাল জার্নিতে রয়েছে, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, প্রত্যেকের জন্য। এবং কিছু কিছু পয়েন্ট রয়েছে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো যে এই পয়েন্টগুলো স্পিরিচুয়াল জার্নিদের জন্য, যারা জার্নিতে রয়েছে তোমাদের জন্য। তো প্রথমে আমরা দেখে নেব যে এই পোর্টালে কোন কোন এনার্জিগুলো শিফট হচ্ছে। তার আগে কয়েকটা কথা এখানে বলে রাখি ফ্রেন্ড, তোমরা গত কয়েকদিন ধরে যে একটা হেভি এনার্জি সঙ্গে লড়াই করেছো, তার পেছনে আসল কারণ কী? কারণ সারা সময় তোমার হেভি এনার্জিটা ফিল করাচ্ছে না। প্রায় সময় তোমরা ব্যালেন্সে রয়েছো এবং প্রায় সময় তুমি তোমার নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করছো। আর কোনো একটা বিষয় বা কোনো একটা পয়েন্ট বা কোনো একটা ব্যক্তি দিন রাত মস্তিষ্কে ঘুরে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, ওভার থিঙ্কিং, স্ট্রেস, এনজাইটি, ফ্রাস্ট্রেশন, স্যাড, অ্যালোন, লো হয়ে যাওয়া, এই এনার্জিগুলো ফিল করাচ্ছে। এবং যখনই প্রচুর পরিমাণে তুমি ডাউনে চলে যাচ্ছ, ওই সময়টা কিন্তু ডেভিল অ্যাটাক সব থেকে বেশি হচ্ছে। তো ডেভিল অ্যাটাকের জন্য ওই জিনিসটা হচ্ছে, সেটা দিনে রাতে যে কোনো সময় হতে পারে। অনেকে তোমরা রাত জাগছো, খাওয়ার প্রতি কোনো রকম ইন্টারেস্ট নেই এবং সবসময়ের জন্য একটা যেন পাগল পাগল ভাব একটা তোমার মধ্যে রয়েছে। এবং তোমরা ড্রিম অনেকে দেখতে পাচ্ছ বহু কিছু, যার কোনো মাথামুন্ডু নেই। অনেকে যে ড্রিমগুলো দেখছো, অনেকে ডিকোডই করতে পারছো না, অনেকে মনেই রাখতে পারছো না কি হচ্ছে। এবং ক্লিনজিংয়ের জন্যও তোমরা অনেক সময় এই যে নোংরা, ডাস্টবিন, খুব খারাপ সব বিষয়, ডেথ, হিজিবিজি দেখতে পাচ্ছ। তোমরা অনেকে ইউনিয়নের সাইনও দেখতে পাচ্ছ। ড্রিমেও তুমি তোমার প্রিয় মানুষটিকে দেখতে পাচ্ছ, কি থার্ড পার্টি কেউ, কার্মিক কোনো ব্যক্তি, কোনো ভয়ঙ্কর কিছু, প্লেন, যানবাহন, এসব কিছু দেখতে পাচ্ছ। এসবই কিন্তু ইউনিভার্স তোমাকে তোমার অবস্থান অনুযায়ী গাইড করছেন। কারণ এই 4/4 পোর্টাল, রাহুর পোর্টাল, এই পোর্টালে তোমার জীবনে কি বদল আসবে, কোথায় কোথায় কি ইউনিভার্স তোমাকে দেবেন, তার আগের প্রিপারেশান ছিল। এবং নিউমুন ছিল, শনি তার গোচর করেছেন মীন রাশিতে। আর এই সময় চলছে হচ্ছে নবরাত্রি, তার জন্যে ফেমিনাইন এনার্জি প্রচুর হাই রয়েছে, যার ফলে বহু কিছু বিষয়ে গত সপ্তাহ জুড়ে একটা ঝড়ের মতো চলছে। এবার সেই ঝড় থামতে চলেছে। আশা করি বুঝতে পারলে যে কেন তোমাদেরকে এই জিনিসগুলো ফেস করতে হয়েছে। তোমরা যখন পজিটিভ রয়েছো তো দুনিয়া উল্টে দেবে, আর যখন একদম লো হয়ে গিয়েছো যে তখন এক গ্লাস জল তোলারও ক্ষমতা নেই। এই ধরনের এনার্জি কিন্তু তোমরা লড়াই করে এখনও পর্যন্ত এসেছো। এখনও তোমরা অনেকে ব্যালেন্স, যারা পুরো হাই ভাইব্রেশন এনার্জিতে রয়েছো, তোমাদেরকে ব্যালেন্স তো ফিল করিয়ে রেখেছে, পজিটিভ তো ফিল করিয়ে রেখেছে, কিন্তু একবার হলেও হয় তোমাকে কোনো নেগেটিভ এনার্জি অথবা ডেভিল অ্যাটাক করে দিয়ে পুরো ডাউনে হেভি ক্রাইং এনার্জিতে ফেলে দিচ্ছে। এই রকমভাবে কিন্তু চলছিল। আর এই যে 4/4 পোর্টাল, এ হচ্ছে ব্যালেন্সের পোর্টাল। 4 হচ্ছে ব্যালেন্স এবং রাহুর পোর্টাল। রাহু অবশ্যই ফ্রেন্ড ফাইন্যান্সিয়াল 3D গ্রোথের জন্য রাহু বিশাল বড় ভূমিকা রাখে। যেমন শনি বিশাল বড় ভূমিকা রাখে, তেমনি রাহু বিনা ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব কম। রাহু বিশালভাবে হেল্প করে যদি রাহুকে ব্যালেন্সে রাখা যায়। তার জন্য এই ব্যালেন্সের পোর্টাল। এরপর 5/5 পোর্টাল যে রয়েছে, সেও ব্যালেন্সের পোর্টাল। 4/4 পোর্টাল 3D গ্রোথের জন্য, ফাইন্যান্সিয়াল হোক, তুমি তোমার যে 3Dতে যা কিছু গ্রোথের জন্য 4/4 পোর্টাল হচ্ছে ভিত। 4 মানে বুঝতেই পারছো, 4টি স্তম্ভ। প্রত্যেক জায়গায় আমরা দেখবে বাড়ি বানাই কি কোনো কিছুতে প্রায় দেখো চেয়ার রয়েছে, খাট রয়েছে, 4টি স্তম্ভ থাকে বেশিরভাগই, তাই না? কারণ ব্যালেন্সের জন্য 4টি স্তম্ভ কিন্তু গুরুত্বপূর্ণ। তোমার এই 3Dতে যা কিছু তুমি গ্রোথের ক্ষেত্রে, এই তোমার
4টি বিষয় খুবই ব্যালেন্সে থাকা জরুরি। আমাদের যেমন হচ্ছে ডিএনএ ক্লিনজিং, এই যে 4-4 পোর্টাল আগে যেটা তোমাদের সঙ্গে হয়েছে 3টি পয়েন্টে তো অবশ্যই টার্গেট ছিল, আরেকটি এক্সট্রা ছিল যেটা 4টি পয়েন্ট। এক হচ্ছে মাইন্ড, বডি, সোল এবং ডিএনএ। ডিএনএ ক্লিনজিংয়ের জন্য তোমাদেরকে অনেক বেশি পেন ফেস করতে হয়েছে, কারণ ডিএনএ ক্লিনজিং হলে কিন্তু হেভি ট্রিগার আর হেভি পেন তোমাকে ফিল করায়। তো সেই জন্যে তোমরা অনেকে ব্যালেন্সে রয়েছো। এই যে নিউমোনিয়া প্রচুর ব্যালেন্সে ছিলে, কিন্তু হঠাৎ করে যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছ, আবার ব্যালেন্সে চলে আসছো। তো এটা হওয়ার পিছনে এটাই উদ্দেশ্য। তো 4-4 পোর্টাল হচ্ছে ব্যালেন্সের পোর্টাল। এই পোর্টালে তোমার ওই 3Dর গ্রোথের ভিত একটা কিন্তু তৈরি করা হলো। 5-5 পোর্টালে সেটা তুমি দেখতে পাবে 3Dতে। যারা যেভাবে পরিশ্রম করেছো, আবারও বলছি, পরিশ্রম বিনা, কর্ম বিনা কিছু নেই এই দুনিয়ায় পাওয়ার মতো। তো তার জন্যে এমনি অপেক্ষা শুধুতে কোনো দিনও কিছু হবে না। পরিশ্রম করতেই হবে, ব্লকেজ দেখতে হবে, সেলফ গ্রোথে কি তুমি যেটা চাও সে তার জন্যে তোমাকে অ্যাকশান নিতেই হবে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব যে কোন কোন এনার্জি শিফট হচ্ছে। অবশ্যই নাম্বার 1 ব্যালেন্স। ঠিক আছে, ব্যালেন্স তোমার মধ্যে আসবে, মাইন্ড, বডি, সোল। তুমি যে কাজে যেখানে থাকো 3টি সাপোর্ট তুমি পাবে এরপর, যে তোমার মধ্যে একটা ব্যালেন্স এসেছে। তোমরা অলরেডি এই এনার্জিকে ফিল করতে শুরু করে দিয়েছ, কারণ গত মাসের 22 তারিখ থেকে 4-4 পোর্টাল চালু হয়ে গিয়েছে। এনার্জি অনেকটা ডাউন ছিল, মানে ধীরে ধীরে কিন্তু এনার্জি বুস্ট করে, মানে এনার্জি ধীরে ধীরে বাড়তে থাকে, পিকে থাকে। মানে এই যে 4-4 পোর্টাল কাল রয়েছে সেটা পিকে থাকবে, তারপর ধীরে ধীরে ডাউন হতে থাকবে। তো পোর্টালের এনার্জিগুলো এইভাবে হয়। তো 4-4 পোর্টাল যেহেতু 22 তারিখ থেকে শুরু হয়েছে, তো তোমরা অনেকে ব্যালেন্সটাকে অনেকটা ফিল করতে পেরেছো। এবং হচ্ছে এই পোর্টালে 1 নম্বর হচ্ছে ব্যালেন্স বানিয়ে রাখা। তো ব্যালেন্সে তোমরা তার জন্য রয়েছ। 2 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল। অবশ্যই রাহু বিজনেস কিংবা তুমি জব করো, তোমার স্টাডির ক্ষেত্রে, মনে হয় টাকা পয়সা, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে গ্রোথের জন্য রাহু বিশাল বড় ভূমিকা। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ তোমরা দেখতে পাবে। অনেকেই 4-4 পোর্টালের ভেতরে তোমাদের জব বিজনেসের ক্ষেত্রে চেঞ্জ এসেছে। জবের ক্ষেত্রে বিজনেসের চেঞ্জ তোমাদের এসেছে, অনেকে তোমাদের আসতে চলেছে আগামী কিছু দিনের মধ্যে। 5-5 পোর্টালের মধ্যে তো অবশ্যই অনেকের চেঞ্জ আসবে জব বিজনেসের। নিউ জব তোমরা অনেকে পেতে চলেছো বা পেয়েছো। তোমাদের গ্রোথ তুমি দেখতে পাবে, যা বা যেখানে তুমি ইনভেস্ট করেছো কি সেইভাবে কর্ম করেছো, তোমার কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ হতে চলেছে, কারণ এই এনার্জি এই পোর্টালে শিফট হচ্ছে। তারপর হচ্ছে নাম্বার 3 শিফটিং। প্লেস চেঞ্জ হতে পারে তোমাদের অনেকের। প্লেস চেঞ্জ মানে তুমি হয়তো যেখানে বাস করছো, হয়তো ম্যানিফেস্ট করেছো কোথাও বাড়ি বানানোর জন্য, কি তোমার ঘর চেঞ্জ করার জন্য শিফটিং থাকছে। কিন্তু 5-5 পোর্টালের মধ্যে অনেকের তোমাদের ঘর বাড়ি চেঞ্জ হতে চলেছে। তোমরা অনেকে ধর্মীয় স্থান বা ট্রাভেলের কিছু হয়তো তোমাদের জন্য আসতে পারে, এক কথায় বুলাওয়া, হ্যাঁ না, ইউনিভার্সের বার্তা যে তোমাকে এই জায়গায় যেতে হবে। তো শিফটিং তোমার হয়তো টেম্পোরারি হতে পারে, পার্মানেন্টও হতে পারে, কারণ এনার্জি শিফট হয়েছে। নাম্বার 4 হচ্ছে ডাইমেনশান চেঞ্জ। তোমাদের যাদের ডাইমেনশান চেঞ্জ হচ্ছে, ডাইমেনশান হচ্ছে চেতনা। 3D 4D 5D 6D এরকম ডাইমেনশান রয়েছে, তোমাদের ডাইমেনশান চেঞ্জ হচ্ছে। এই পয়েন্ট কিন্তু এই যে যতগুলো এনার্জি শিফট হচ্ছে প্রত্যেকটা সোলের জন্য ডাইমেনশন চেঞ্জ, কিন্তু তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তোমাদের জন্য এটা কিন্তু স্পেশাল বললেই হয়। আর যতগুলো রয়েছে সবার জন্য, ঠিক আছে। আর এটা কিন্তু স্পেশাল যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। মানে দেখো, যে টুইন ফ্লেম সোলমেট জার্নিতে রয়েছে সে বাদেও যে স্পিরিচুয়ালিভাবে গ্রোথ করছে, অনেকে তোমরা স্টার সিড রয়েছো, অনেকে তোমরা মোক্ষের জন্য ট্রাই করছো বা ইনার ওয়ার্ক করছো কিংবা তুমি সাধনা করে যাচ্ছ, প্রত্যেকের ডাইমেনশান চেঞ্জ হচ্ছে।
ডাইমেনশন যে চেঞ্জ হবে তুমি বুঝবে কি করে? তোমরা এই সময় ড্রিমে দেখতে পাবে মানে প্লেনে তুমি চড়ে যাচ্ছ বা প্লেনে উঠেছ, প্লেনকে তুমি দেখতে পাচ্ছ, প্লেন ক্র্যাশ হয়ে গিয়েছে, তুমি দেখতে পাবে প্লেন ক্র্যাশ হয়েছে, তুমি কোনো কারণে বেঁচে গিয়েছ, বা হচ্ছে আকাশ থেকে প্লেন ভেঙে পড়ে যাচ্ছে। তো অনেকে এই ধরনের প্লেনকে দেখতে পাবে, হেলিকপ্টার দেখতে পাবে, ঠিক আছে? এবং ট্রেন দেখতে পাবে, জাহাজ দেখতে পাবে। সবথেকে বেশি প্লেনকে দেখতে পাবে যারা তোমরা কমন আদার্স যানবাহনের থেকে প্লেন যারা বেশি দেখতে পাবে, তুমি শিওর থাকো যে তোমার ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। আর ডাইমেনশন চেঞ্জ হলে তুমি তোমার মাইন্ড সেটে বদল দেখতে পাবে, ঠিক আছে? তুমি আগে যে একটা ধরে নাও তুমি 3D হিসেবে ছিলে, তুমি 4Dতে এসছো, তো তুমি 4D এর এনার্জিকে ফিল করতে পারছো এই সময়, অলরেডি ফিল করতে শুরু করে দিয়েছো। তোমরা যারা 4Dতে ছিলে, তোমরা 5Dতে ডাইমেনশন তোমার চেঞ্জ হচ্ছে, তো তুমি 5Dর যে এনার্জিকে তুমি ফিল করতে শুরু করে দিয়েছো। কিন্তু তোমার ভেতর থেকে আসছে, তুমি নিজেই ফিল করছো যে এই আলাদা একটা এনার্জি, এটা আমার ছিল না, ঠিক আছে? তো ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। সাইকিক পাওয়ার নাম্বার 5, মানসিক শক্তি তোমার বাড়ছে, মনের জোর বাড়ছে, আত্মবিশ্বাস বাড়ছে এরপর, কারণ তুমি ব্যালেন্সে থাকছো, তোমার ফাইন্যান্সিয়াল গ্রোথ হচ্ছে, তোমার ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। তো স্বাভাবিকভাবে তোমার মানসিক শক্তি একটা পাওয়ার বাড়বে। যারা তোমরা স্ট্যান্ড নিতে গিয়ে বহু কিছু ভয় পেতে, এটা করলে কি হয়ে যাবে, সেটা করলে কি হয়ে যাবে, প্যানিক হয়ে যেতে, এই জিনিসগুলো তোমার আর কিন্তু থাকছে না। তোমরা যারা ইনার ওয়ার্ক করছো, নেগেটিভিটিকে হিল করছো বা ক্লিন করছো, তোমাদের অবশ্যই সাইকিক পাওয়ার বাড়তে চলেছে। এর ফলে ইনটিউশনও বাড়বে, এর ফলে তুমি আগামী নিয়ে সচেতন হয়ে যাবে এবং তুমি ক্লিয়ার ডিসিশানও নিতে পারবে, নিজের উপর আস্থা, আত্মবিশ্বাস বাড়বে। তো সাইকিক পাওয়ারের সঙ্গে অনেক কিছু রিলেট হয়ে থাকে। নাম্বার 6, এনার্জি বিল্ড আপ। অবশ্যই যখনই মানসিক শক্তি বাড়বে তখনই এমনিতেই তোমার অরা রাইজ করবে। এটা একে অপরের সঙ্গে যেন একটা ওতপ্রোতভাবে জড়িত, যে এনার্জি যখন প্রচুর তোমার মধ্যে হয়ে যাবে, মানে এনার্জি যখন গেইন করতে থাকবে, রাইজ করবে, তখন এমনিতেই তোমার মানসিক শক্তি বেড়ে যাবে। মানসিক শক্তি দুর্বল থাকলে শরীরে এনার্জিও কম থাকে, এই জন্য একে অপরের সঙ্গে রিলেট করা। তার জন্যে সাইকিক পাওয়ার বাড়বে যাদের, তোমাদের এনার্জিও বৃদ্ধি হবে, তুমি অনেক কর্মতে বিজি হয়ে যায়, ফাইন্যান্সিয়াল গ্রোথ এমনি হবে না, সবগুলোর সঙ্গে লিঙ্ক থাকে ফ্রেন্ড। তারপর হচ্ছে নাম্বার 7, তোমাদের সব থেকে ফেভারিট, ইউনিয়ন। অবশ্যই ইউনিয়ন, ব্যালেন্স হলেই ইউনিয়ন, কারণ ব্যালেন্সের উপর ডিপেন্ড করে ইউনিয়ন। তোমরা যাদের ডাইমেনশন চেঞ্জ হচ্ছে তোমাদের ইউনিয়ন হবে, আর তোমাদের যাদের হচ্ছে এনার্জি একদম বিল্ড আপ হচ্ছে, তার মানে নেগেটিভ এনার্জি কেউ অ্যাটাক করছে না, তোমার মধ্যে অনেক ব্লকেজ রিমুভ হয়ে গিয়েছে, তার মানে তুমি ইনডাইরেক্টলিভাবে তৈরি হয়ে গিয়েছো ইউনিয়নের জন্য। তো ইউনিয়ন তোমাদের হতে চলেছে। ইউনিয়ন অনেক রকম হয়, এখানে আমি তোমাকে বলে দিচ্ছি। ইনার ইউনিয়ন হয় তুমি নিজের সঙ্গে পুরো অ্যালাইন, দুই হচ্ছে ডিভাইন ইউনিয়ন হয়, ডিভাইনের সঙ্গে অ্যালাইন হয়ে যাও, যে ডিভাইন ছাড়া, তুমি তোমার ঈশ্বর আল্লাহ ছাড়া কাউকে চেনো না, বোঝো না, শান্তি। আর এক হচ্ছে 5D ইউনিয়ন হয়, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তোমাদের 5D ইউনিয়ন হয়, যেটা হচ্ছে তুমি যে ফেমিনাইন বা মাস্কুলাইন, তোমরা দুজনেই 5D তোমার যে হায়ার সেলফ তার সঙ্গে ইউনিয়ন হয়, যার ফলে তুমি ড্রিমে ওই ব্যক্তিকে তোমার সঙ্গেই দেখতে পাবে, তোমাকে সাপোর্ট করছে, মোটিভেট করছে, হেল্প করছে, তার মানে শিওর থাকো 5Dতে ইউনিয়ন হয়ে গিয়েছে। আর 5Dতে ইউনিয়ন হওয়া মানে তোমাকে সাইন দিচ্ছে ক্লিয়ারভাবে 3Dতে হতে বেশি সময় লাগবে না। 3Dতে যদি কোনো বিষয়ে ব্লকেজ থাকে, সে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ে সে ব্লকেজকে রিমুভ করতে বলা হচ্ছে, এর ফলে তোমার দুজনে 3Dতে ইউনিয়নে চলে আসবে। তার জন্যে এই যে ইউনিয়নগুলো ভিন্ন ভিন্ন টাইপের হয়। ইউনিয়ন মানে কেবল যে 3Dতে ওই ব্যক্তি তোমাকে ফোন মেসেজ করেছে, তোমার সঙ্গে দেখা করেছে, বিয়ে হয়ে গিয়েছে, এমন নয়। ইউনিয়ন অনেক রকম হয়। এবার তোমার ডেস্টিনি অনুযায়ী, তোমার সিচুয়েশান অনুযায়ী ইউনিভার্স তোমার সাথে কোন ইউনিয়নটি করবেন সেটা কিন্তু সেটার উপর ডিপেন্ড করছে, তবে ইউনিয়ন অবশ্যই কিন্তু থাকছে, ঠিক আছে? এক, ইনার ইউনিয়ন, নিজের সঙ্গে পুরো এক কথায় বলতে গেলে হিল হয়ে যাওয়া। 2 হচ্ছে তোমার ইউনিভার্সের সঙ্গে। আর হচ্ছে 3, তোমার যে রয়েছে, যারা হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে বা তোমরা এমনি নর্মাল জার্নিতে, ওই ব্যক্তির সঙ্গে তোমার হায়ার সেলফে
অবশ্যই ইউনিয়ন হয়ে যায়। তোমার ক্রেভিং থাকবে না, তোমার কোনো রকম এমন থাকবে না যে ওই ব্যক্তি আসুক, এই করুক, সেই করুক, এসব কোনো কিছু ক্রেভিং থাকবে না। ইউনিয়ন হোক না হোক কিছু যায় আসে না, কারণ তুমি ফুলফিল হয়ে যাচ্ছ। যখন 5D-তে ইউনিয়ন হয়ে যাবে তুমি ফুলফিল মনে করবে, আর তুমি চাও বা না চাও ডিভাইন টাইম দ্রুত চলে আসবে, 3D-তে ওই ব্যক্তি হাজির। তো এই জিনিসটা কিন্তু হতে থাকে, তাই ইউনিয়ন কখন কার সাথে কী হবে ইউনিভার্স জানে। এবং নাম্বার 8 হচ্ছে ম্যানিফেস্ট রেজাল্ট। তোমরা যারা 1111 পোর্টালে ম্যানিফেস্ট করেছিলে, 11 পোর্টাল, 22 পোর্টাল, 33 পোর্টালে ম্যানিফেস্ট করেছিলে, 44 পোর্টাল, সেই পোর্টাল তোমাকে রিটার্ন পাওয়ার। অনেকে 1111 পোর্টালে যে ম্যানিফেস্ট করেছিলে না ফ্রেন্ড, তোমরা 22 পোর্টালে, 33 পোর্টালেও অনেক কিছু পেয়ে গিয়েছো, তোমাদের অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। 44 পোর্টালে প্রায় একদম কমপ্লিট, যে হ্যাঁ তোমাকে দেওয়া যাবে। এতটা সময় হয়তো হয় না যে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার মতো, তুমি কতটা নিজেকে যোগ্য বানিয়েছো ইউনিভার্সের কাছে, হয়তো কিছু দেওয়ার জন্য রেডি রয়েছে, তুমি তখন হয়তো সেই জায়গায় পৌঁছতে পারোনি, তার জন্য একটা সময় চলে যায়। ইউনিভার্সের কাজ ধীরগতিতে হয় কিন্তু নিখুঁত হয়, পরিণাম দুর্দান্ত হয়। তো সেই জন্যে একটা সময়ের ব্যাপার থাকে। 1111 পোর্টালে যত ম্যানিফেস্ট তোমরা করেছো সব কিন্তু এই 44 পোর্টালে তোমাদের 3D-তে হতে চলেছে। ম্যানিফেস্টের রেজাল্ট পেতে চলেছো এই পোর্টালে। নাম্বার 9 হচ্ছে নিউ বিগিনিং, যেখানে সব কিছু পেয়ে গেলে আর বাকি কী থাকলো, নতুন অধ্যায় শুরু হবে। এবং নতুন অধ্যায় তো এই যে 29 তারিখ গেল মার্চের, এ তো অবশ্যই নতুন অধ্যায় এমনিতেই শুরু হয়ে গিয়েছে তোমাদের জীবনে। এবং 28শে মার্চ ছিল সম্ভবত ফ্রেন্ড নিউ মুন, মানে নিউ মুন আর হচ্ছে শুরু হয়েছিল 28শে মার্চ, 29শে মার্চ ছিল। তো 29-28 মার্চ যে এই সময়টা, এটা হচ্ছে বাংলার ক্যালেন্ডারের নতুন বছর, নববর্ষ শুরু হয়েছে। তো এই জন্য মার্চ মাসে দেখবে সব কিছুটা নতুন করে হয়, নিউ রিক্রুটমেন্ট হয়, নিউ জব, কি হচ্ছে তুমি প্রকৃতিতে দেখবে গাছের নতুন পাতা, হ্যাঁ না, এই সবগুলো হয়। কারণ প্রকৃতি আমাদের যে বাংলা ক্যালেন্ডার ওই ডেট থেকে শুরু হয় নতুন অধ্যায়। তো আমরা অলরেডি নববর্ষে এন্ট্রি করে গিয়েছি, আর এই নববর্ষ যেটা সে হচ্ছে সানের, ঠিক আছে, সানের হচ্ছে বছর, মানে সান হচ্ছে রাজা এবং মন্ত্রী দুটো কিন্তু ডিপার্টমেন্ট দেখছেন। তো সে জায়গার ডবল সেলিব্রেশনের দিন তোমাদের আসতে চলেছে, যেটা আমি তোমাদেরকে 1111 পোর্টাল থেকে এক কথায় যে বারবার বলেছি, ক্লিন করো আর কর্মাকে হিল করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এই কারণে যে নতুন অধ্যায় যখন সূচনা হবে তোমার, একদম পুরো টানা 1 বছর, 26 সালের, হ্যাঁ না, 26 সালের 29শে মার্চ পর্যন্ত পুরো বছর জুড়ে তোমার একটা আলাদা রকম, মানে পুরো সান যেহেতু রয়েছে, পুরো সানের সঙ্গে তুমি অনেক কিছু পেতে চলেছ। তো যাই হোক, নিউ বিগিনিং, অবশ্যই নতুন তোমার জীবনে অধ্যায় শুরু হচ্ছে। সেখানে কী কী টাস্ক থাকবে, কী ব্যাপার, সে তো অবশ্যই নির্ধারিত। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, এতগুলো অবশ্যই বিষয় তোমার সঙ্গে, মানে এতগুলো এনার্জি শিফট হচ্ছে এই 44 পোর্টালে। তোমার কি করতে হবে গাইডেন্স আমি বলে দিই ফ্রেন্ড। তোমরা সবসময়ের জন্য 7 চক্রের উপর কাজ করো বেশিরভাগই, কারণ 7 চক্র হিলিং থাকতে হবে। কারণ এই পোর্টালে এনার্জি 3টি চক্রেতে রিসিভ হচ্ছে। 1 হচ্ছে রুট চক্র, 2 হার্ট চক্র, 3 থার্ড আই চক্র। এবং তোমরা দেখতে পাবে যে এই 3টি চক্রে হয় ক্লিনজিং হচ্ছে অথবা ব্যালেন্স। কারণ হচ্ছে রুট চক্রের প্লেসে তোমরা হয় ইচিং, পেন, কোনো রকম পেটের গণ্ডগোল বা টাকা পয়সা হঠাৎ লস, আর হচ্ছে ভাইব্রেশান হচ্ছে এমন কিন্তু ফিল করতে পারে। বা কখনো হচ্ছে মনে হবে যে কিছু প্রচুর তীব্র পেন হচ্ছে, একটা যেন তোমার ধ্যান সেই জায়গায় রয়েছে রুট চক্রে। আরেক হচ্ছে হার্ট চক্র, তোমাদের হার্ট চক্রে সেম বিষয় চলছে, প্রচুর বুকে ব্যথা, ভারী ভাব, একটা বেশ পেন তুমি ফিল করছো, মাঝে মাঝে বুক ভারী হয়ে যাচ্ছে, কম্পন হচ্ছে। অনেকে থার্ড আই, মাথা যন্ত্রণা। থার্ড আই মানে যেন বুঝতেই পেরেছো তোমরা, জানবে যে কপালে এবং দুটো ভ্রুর মাঝখানে। আর হচ্ছে এই জায়গাতে মাথা যন্ত্রণা, ভারী হয়ে থাকা, খিটখিটে মেজাজ, এখানে মনে হয় যেন পিঁপড়ে চলে যাচ্ছে, কোথাও যেন
ইচিং প্রবলেম হচ্ছে, এরকম টাইপের কিছু একটা হচ্ছে। অনেকের র্যাশ বেরিয়ে যাচ্ছে, আর নিজের মধ্যে মনে হচ্ছে যেন তোমার একটা স্পার্ক নেই, যেন কোথাও টায়ার্ড হয়ে রয়েছো, কিছুতে মন লাগছে না, মস্তিষ্ক যেন আউট অফ কন্ট্রোল রয়েছে, ভুলভাল সব তোমাকে বার্তা দিচ্ছে, মানে এই সব কিছু হচ্ছে। তো এই 3টি চক্রের মধ্যে যে কোনো একটি চক্রে তোমার এনার্জি শিফট হবে এবং তুমি সেটাকে ব্যালেন্স করে নিও। একটু আপ ডাউন ফেস করতে হতে পারে, ব্যালেন্স করে নাও। তোমার জন্য যেটা ইউনিভার্স বরাদ্দ রেখেছেন অবশ্যই সেটা হতে চলেছে। এবার আমি দেখব ফ্রেন্ড যে কি কি বদল আসছে। সবসময় যেন পজিটিভ থাকো, স্ট্রং থাকো, আর এটাকে ব্যালেন্স করে নাও যে কোনোভাবে। ইনার ওয়ার্ক করো, আর অবশ্যই 4/4 পোর্টালের দিনেও তুমি পুজো পাঠ যা কিছু তোমার রুল রয়েছে সেগুলো মেনটেন করো, আর স্ট্রং থাকবে, পজিটিভ থাকবে, ইউনিভার্সের উপর আস্থা রাখবে, ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড কি কোথায় কোথায় বদল আসছে তোমার এই 4/4 পোর্টালে। এই জায়গায় বদল আসছে দ্য মুন ইমোশান, যেটা হচ্ছে আমরা সরল ভাষায় বুঝি মাইন্ড, হ্যাঁ না? ইমোশান, কিন্তু ইমোশান মাইন্ড আলাদা। ইমোশান হচ্ছে আমাদের সেই সকল অবজেক্টগুলো, বহু কিছু রয়েছে। মাইন্ড কি হয়? একটা হৃদয়। কিন্তু ইমোশান আমাদের সেই মাইন্ডে থাকা বা জন্ম নেওয়া অবজেক্টগুলো, যেগুলো নেগেটিভ হলে ডাউন করে দেবে, পজিটিভ হলে বুস্ট করে দেয়, ঠিক আছে? তো এই যে হচ্ছে ইমোশান, তোমার ব্যালেন্স আসতে চলেছে। যে জায়গায় তোমরা প্রচুর ডাউনে চলে গিয়েছিলে, কোনো ব্যক্তির ধোঁকা দেওয়া, পেন বা কোনো মানুষের দেওয়া নেগেটিভ এনার্জি, তোমার ইমোশান, নেগেটিভ ইমোশানগুলো যে প্রচুর ট্রিগার্ড করতো, ওগুলোই তোমার কিন্তু হিল হতে চলেছে, ঠিক আছে? এক জায়গায় বদল, 2 ফাইন্যান্সিয়াল ব্যালেন্স। দীর্ঘ সময় যেখানে তুমি আটকেছিলে, এটাই তো এই পোর্টালের অন্যতম একটা সাইড, ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল। অবশ্যই বদল আসছে এই জায়গাতে। 3 নম্বরে রয়েছে অবশ্যই এখানে আরেকটা জিনিস, তোমার ফ্যামিলিতে যদি কোনো টাকা পয়সা রিলেটেড ইস্যু চলছিল, এখানে দেখো ফ্রেন্ড 2টো পয়েন্ট একদম ক্লিয়ার। 1 হচ্ছে তোমার ইমোশান, 2 হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল। অবশ্যই এই পোর্টালে 2টো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। ব্যালেন্স তো অবশ্যই 1, 2 হচ্ছে, কারণ নেগেটিভ এনার্জি থাকলে তুমি ডিসব্যালেন্সে থাকবে, ওটা ক্লিয়ার হচ্ছে। আর ফাইন্যান্সিয়াল গ্রোথ, এই জন্য 2টো কার্ড এসেছে, 2 অফ পেন্টাকেল, 3 অফ পেন্টাকেল। বুঝতে পেরেছ? কয়েনের উপরে এই 3 জায়গাতে তোমার যদি কোনো সমস্যা চলছিল, সেই জায়গায় তোমার জীবনে বদল আসতে চলেছে। কারণ 4/4 পোর্টালের কাজ হচ্ছে, আবারও বলে দিচ্ছি, 3Dতে সবথেকে বেশি তার অ্যাকশান, ঠিক আছে? 3Dর বিষয়ে আর ফাইন্যান্সিয়ালি গ্রোথ সবথেকে বেশি কিন্তু 4/4 পোর্টালেই আনে। এবার আমি দেখব ফ্রেন্ড যে ইউনিভার্স এই পোর্টালে তোমাকে কি দিতে চলেছেন সম্ভাবনা। আমার যে রিডিং দেখছে, ইউনিভার্স এই পোর্টালে কি উপহার পেতে চলেছে আমার ফ্রেন্ড, কি উপহার পেতে চলেছে পোর্টাল, তোমাকে কি দিতে আসছে এই পোর্টাল। এক অবশ্যই অবশ্যই এটাই তো হওয়া দরকার, যেটা হচ্ছে ফ্রেন্ড ব্যালেন্স। অবশ্যই তুমি তোমার সাইকিক পাওয়ার প্রচুর স্ট্রং হয়ে যাবে, মস্তিষ্ক তোমার স্ট্রং থাকবে, ক্লিয়ার ডিসিশান নেওয়া, লাইফে এগিয়ে যাওয়া, এনার্জি বুস্ট হওয়া। এখানে এসেছে কিং অফ সোর্স, মানে এখানে যে এনার্জিগুলো শিফট হয়েছে তার মধ্যে এনার্জি বিল্ড আপ, সাইকিক পাওয়ার, ব্যালেন্স, ডাইমেনশন চেঞ্জ, হ্যাঁ না? এবং নিজের উপর আস্থা, আত্মবিশ্বাস, ফার্স্ট কার্ড। এই জায়গাটিতেই তোমার ইউনিভার্স বড় কিছু পরিবর্তন, যেটা এর আগে এসেছিল বদল, যে ইমোশনালিভাবে ডাউন ছিলে, সেই জায়গা থেকে তোমার চেঞ্জ আসতে চলেছে। তুমি পুরোপুরিভাবে বদলে যাচ্ছ। এক কথায় আবেগন হওয়া, বা এক কথায় তুমি নিজেকে মুভ অন করে নেওয়া, কি নেগেটিভিটি ক্লিয়ার হয়ে যাওয়া, এটাও তুমি ভাবতে পারো, ঠিক আছে? নাম্বার 2তে নিউ বিগিনিং, ডেথ অর রিবার্থ, নিউ বিগিনিং, একটা অধ্যায় শেষ। অবশ্যই 4/4 পোর্টালই সেই যে নববর্ষ, আমি যেটা তোমাকে বলেছিলাম যে ওল্ড চ্যাপ্টার ক্লোজ হয়ে এখানে নিউ চ্যাপ্টার ওপেন হয়েছে, ঠিক আছে? নিউ চ্যাপ্টার ওপেন হবে, আর এই নিউ চ্যাপ্টারে যে সকল মানুষ তোমার জীবনকে তছনছ করেছিল, তারা ক্ষমা চাইতে আসছে, তারা ক্ষমা চাইতে আসছে। নাম্বার 3তে রয়েছে তোমার লাইফে যা কিছু ঘটনা ঘটেছে,
সেই জায়গায় বড় চেঞ্জ আসবে। নিজের উপর আস্থা, নিজের উপর ভরসা, বিশ্বাস তোমরা এমন কিছু এই পোর্টালে পেতে চলেছ, যেটার উপর ভরসা করে তুমি তোমার লাইফে এগিয়ে যেতে পারবে। দুটো, এক ভরসা, দুই হচ্ছে লাইট। ভরসার কোনো জায়গা, দুই হচ্ছে লাইট, মানে তুমি অন্ধকার জায়গা থেকে তুমি বেরিয়ে আসছো। তুমি এতদিন হয়তো অনেকটা চাপে বা যা কিছু ছিল যে খুঁজে পেতে না পথ, সেটাই হতে চলেছে। এই জন্যেই আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে এই পোর্টাল তোমার জীবনে 3Dতে প্রচুর কিছু দেখাতে চলেছে। এখানে নিজের উপর আস্থা, নিউ বিগিনিং, অবশ্যই অনেকে রিটার্ন করছে ফ্রেন্ড তোমার জীবনে, অনেকে ক্ষমা চাওয়ার জন্য, এখানে পুরোপুরিভাবে ক্ষমা চাওয়ার জন্য, আর এইগুলো উপহার দিতে চলেছে ইউনিভার্স। আর বদল আসছে, তোমাকে আবারও বলছি ফ্রেন্ড, মানসিক দিক দিয়ে, অর্থনীতিতে যে তোমার ব্লকেজ বা ঝামেলা ছিল, ওই জায়গাতে চেঞ্জ আসছে। কারণ অর্থনীতি আমাদের সমস্যা থাক না থাক এ চলতেই থাকে সেটা। আর উপহার তুমি পাচ্ছ এইখানে নিজেকে, আর সেই মানুষগুলো যে তোমায় কাঁদিয়েছিল তারা আসছে ক্ষমা চাইতে। এবং নাম্বার 3, তোমার যে দুটো বিষয় ফ্রেন্ড, এক হচ্ছে তোমার জীবনে পথ তুমি খুঁজে পাবে, লাইট, এক ভরসার কোনো প্লেস তুমি পেতে চলেছ। ইউনিভার্স তোমাকে অবশ্যই উপহার দিতে চলেছেন 4/4 পোর্টালে। তো তোমাকে এই পোর্টালে কি করতে হবে ইউনিভার্সকে গাইড করছেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স 4/4 পোর্টালে তার কী করা উচিত। একদম ফাইট। তোমার হেলথ রিলেটেড বা কোনো ব্লকেজ যদি রয়েছে সেটাকে ফাইট করো এবং রিলিজ করো, পরিস্থিতির সঙ্গে ফাইট করো। তোমার মধ্যে সেইটুকু সমর্থন রয়েছে এই নেগেটিভিটিকে ফাইট করে সামনে এগিয়ে যাওয়ার, তার জন্য ফাইট করো। অবশ্যই তোমার চেঞ্জ আসছে লাইফে। কোনো ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে, কোনো ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে, কোনো আদার্স কারোর সঙ্গে ছিল বা চলে গিয়েছিল, ছেড়ে দিয়ে অনেক ব্লকেজে ফাঁসিয়ে দিয়ে ওই ব্যক্তির সৎ মানসিকতা উদয় হচ্ছে, ফিরছে। অবশ্যই সব ওয়ান্সের কার্ড, ফিরছে ফাইট। এই যে একটা অশান্তির পরিবেশ থেকে নিজেকে মুক্তিতে রাখার চেষ্টা করো। কেউ তোমার লাইফে রিটার্ন করতে চলেছে, তার সঙ্গেও ফাইট। কারোর সঙ্গে কোনো রকম ফাইটিং ঝামেলাতে যাবে না। নিজেকে পজিটিভ করা, নিজেকে ভালো তৈরি করার, যা কিছু করার সেটাই তুমি করে যাও। ঠিক আছে ফ্রেন্ড, তো 4/4 পোর্টালে তোমার সঙ্গে কি হতে চলেছে আশা করি বুঝতেই পারলে, কোন এনার্জি শিফট হচ্ছে, কোথায় বদল, এবং ইউনিভার্স তোমাকে কি দিতে চলেছেন। তুমি তোমার কাজ করে যাও, ইনটিউশনকে ফলো করো, ড্রিম যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে ডিকোড করো, ইউনিভার্সের গাইডেন্সকে ফলো করো এবং সামনে এগিয়ে যাও। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে অবশ্যই ইনার ওয়ার্ক করো। আর এই হচ্ছে ফ্রেন্ড তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।